নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, মকর রাশিকে আমি বলবো সুউচ্চ পাহাড়, পাহাড়ের মতো। পাহাড়ে যেমন বারবার আমরা দেখেছি ঝড় আসে, ঝাপটা আসে, মেঘের গর্জন আসে, মেঘ এসে মাঝে মাঝে পাহাড়ে আটকেও যায়, থেমেও যায় পাহাড়ের উচ্চতার কাছে, তাই না? শুনেছি আমরা। কিন্তু প্র্যাকটিক্যাল কি বলুন তো? আপনিও পাহাড়ের মতো পরিশ্রমী, প্রচুর পরিমাণে খাটতে পারেন। জীবনের ঝড় ঝাপটা যতই আসুক না কেন, পরিবারের ঝড় ঝাপটা যতই আসুক না কেন, আপনি বুক পেতে সহ্য করে নেন। আপনারা তো ভেঙে পড়তে পারেন না, ভেঙে পড়তে জানেন না। একটা সুউচ্চ পাহাড়কে কেউ কিন্তু বাইরে থেকে ধ্বংস করতে পারেন। পাহাড় ধ্বংস করার জন্য পাহাড়ের ভিতরের বিভিন্ন ফাটা অংশ, সেখানে বিভিন্ন রকম আহ, হয় না, বিভিন্ন রকম ডায়নামাইট, বিভিন্ন রকম বিষয় আছে, সেগুলো ব্যবহার করাই যথেষ্ট। তাহলে সেটাও কিন্তু পাহাড়ের ভিতরেই দিতে হবে, বাইরে থেকে না। তাহলে পাহাড়টা ফেটে যেতে পারে বা পাথরগুলোতে ফাটল ধরতে পারে। প্র্যাকটিক্যালি আপনাকে অবরুদ্ধ করার জন্য বাইরের মানুষ দরকার নেই। আপনার বাড়ির মানুষ, আপনার বাড়ির লোকজন, তারাই কিন্তু যথেষ্ট। আমি বারবার দেখেছি যে আপনার কঠোর দায়িত্ববোধ, আপনার আবেগের অভাবের সুযোগ নিয়ে আপনার ভেতরের অতি কাছের মানুষগুলোই বারবার চেষ্টা করে আপনাকে মানসিকভাবে ক্ষয় করানোর জন্য, এবং তারা করেও ফেলে। আপনি খেয়াল করেছেন যে সংসারের সবার দায়িত্ব আপনার, কিন্তু দিন শেষে আপনি খুশি নন, আপনি হ্যাপি নন। কারণ আপনার কাছে হ্যাপিনেস নেই। কিভাবে আপনি হ্যাপি হবেন? আপনি বারবার লক্ষ্য করেছেন আপনার ইনলজ, আপনার শ্বশুর বাড়ি, আপনার কাছের মানুষ, যাকে আপনি অ্যাটলিস্ট কাছের ভেবেছেন, কাছের ভেবে আঁকড়ে ধরতে চেয়েছেন, সেই আপনার সাথে বেইমানি করেছে, সেই আপনার সাথে নেগেটিভিটি আনার চেষ্টা করেছে। দেখুন, আমি আজকে আপনাদের বলবো আপনার পরিবারের মধ্যে, ইন ইওর ফ্যামিলি, আপনার রিলেটিভসদের মধ্যে, যারা আপনার সাথে নিয়মিত দেখা করে, কন্ট্যাক্ট করে, আপনার সাথে যাদের যোগাযোগ থাকে, সেই মানুষগুলো আপনাকে কত রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে। আমি ফার্স্ট অফ অল আপনাদের বলতে চাই, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি মাতৃস্থানীয় কোনো মাসি পিসি, কাকিমা জেঠিমা, এরকম কোনো ব্যক্তি একদম আপনি হওয়া থেকে শত্রুতা করে। আপনি আপনার মায়ের কাছে শুনবেন যে মা, আমার এরকম একজন বলেছেন, সত্যিই কি তাই? দেখবেন আপনার মা ঠিক উত্তর দিয়ে দেবে আপনাকে, অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। আমি বহু ক্ষেত্রে দেখেছি এরকম কোনো ব্যক্তি যে নিরন্তর, অনবরত আপনার ক্ষতি করার চেষ্টা করছে, নিরন্তর অনবরত চেষ্টা করছে যে আপনি যাতে নেগেটিভ থেকে আরো নেগেটিভ, আরো নেগেটিভ, আরো নেগেটিভ বিষয়ে পৌঁছে যেতে পারেন। তাই আপনার এরকম কোনো যদি স্বজন থাকেন, আপনি যদি এর আগে বুঝে থাকেন, দেখুন আমি আপনাদের কিছু টিপসও দেব। আমি তো শুধু নাম বলে দিলাম না, আমি এটাও বলবো যে কেন সে, আপনি ঠিক মেলাতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে। তো এরকম কোনো মানুষ থেকে দূরে থাকাটা ভালো, এরকম কোনো মানুষ থেকে অ্যাপার্ট থাকাটা ভালো। কারণ নিরন্তর আমি দেখেছি এরকম কোনো মানুষ আপনার সাথে শত্রুতা করে যাচ্ছে, শত্রুতা করছে, শত্রুতার কন্টিনিউয়েশন রাখছে। দেখুন, এটা বলতে খুব খারাপ লাগে, বাট এটা ফ্যাক্ট। মকর রাশির ক্ষেত্রে আপন বোন, তুতো বোন তো পরের কথা, নিজের বোন বা নিজের ভাই, হ্যাঁ তুতো বোনরাও আছে বা তুতো ভাইরাও আছে, মানে তুতো মানে কাকাতো, মামাতো, জেঠতুতো, পিসতুতো, মাসতুতো, এরকম যে কাজিন ব্রাদার, এরকম মানুষ থেকে দেখবেন আপনার সাথে খুব সদ্ভাব, প্রথম প্রথম টাকা নিল, আপনার কোনো একটা হেল্প নিল, আপনার নামটা ইউজ করলো, হ্যাঁ খুব সদ্ভাব, কি ভালোবাসে রে বাবা আপনাকে। এরকম মানুষ যে কি পরিমাণে আপনার ক্ষতি করে আপনি হয়তো এখনো রিয়েলাইজ করতে পারছেন না। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। এরকম কিছু মানুষ নিরন্তর, অনবরত আপনার ক্ষতি করে যাচ্ছে, ক্ষতি করার চেষ্টা করছে। তবে মকর মানে শৈশবের পার্টনার থাকবেই একজন, যার সাথে আপনার প্রফেশনালিও ভালো কানেকশন। এরকম কোনো শৈশবের পার্টনার, এরকম কোনো শৈশবের মানুষ, শৈশবের কোনো পার্টনার, সে চরম শত্রুতা আপনার সাথে করতে পারে। এবং এই শত্রুগুলোই মকরের লাইফে বড়সড় বিপর্যয়ের জন্য যথেষ্ট। তারা তো প্রথম প্রথম এই শত্রুতা করে না, একটা টাইমে গিয়ে চরম শত্রুতা করে, একটা টাইমে গিয়ে চরম ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যান।
তাহলে আমি আপনাদের একটা কথা বলবো যে এই শত্রু থেকে আপনাকে যত বেশি সম্ভব সেফ থাকার চেষ্টা করতে হবে। তবে এটা সবসময় মাথায় রাখবেন, আপনার বাড়ির অতি বিশ্বস্ত পুরনো কোনো পরিচালক, ড্রাইভার বা ম্যানেজার যারা কাজের ক্ষেত্রে অত্যন্ত কড়া, আপনি নিয়মকানুন ফলো করেন, কিন্তু সমস্যা হলো এই মানুষগুলো না আপনার বিরুদ্ধ আচরণ করা শুরু করে দেয়। এরা ভাবে আপনি এতটাই এগিয়ে যাচ্ছেন, আপনি এতটাই আপনার প্রফেশনে এফিসিয়েন্স, দে আর ফিল ইনসিকিউর। তারা নিজের জায়গাটাকে নিয়ে ইনসিকিউরিটির মধ্যে ভোগে। এবং কিছু মানুষ হয় দেখবেন তাদের সাথে আপনার যে শত্রুতা আছে এরকম নয়, কিন্তু এই মানুষগুলো তারা বারবার আপনার সাথে শত্রুতা করে বিনা কারণে। সামটাইমস দেয়ার মেবি নো রিজন ফর দ্যাট, কোনো কারণ নেই, কারণহীনভাবে তারা আপনার সাথে নিরন্তর শত্রুতা করার কিন্তু চেষ্টা করে, এবং এটা আমি একবার নয় একাধিকবার দেখেছি। তবে মাতুল আলয় মানে মামার বাড়ি, মামার বাড়ির শত্রু নিয়ে ভোগেনি এরকম মকর হয়তো খুব কম আছে। যে মামার বাড়ির কোনো স্বজন, মামার বাড়ির কোনো পরিজন তাদের থেকে শত্রুতায় ভোগেনি এরকম মকরকে খুঁজে পাবেন না। অ্যান্ড ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, এরকম মকর রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি যারা মামা বাড়ির প্রবলেমের কারণে নিজে অনেক বেশি পাজেলড হয়েছেন, নিজে অনেক বেশি ডিস্ট্রাক্ট হয়েছেন। হ্যাঁ, মামা বাড়ির শত্রু আছে আপনার অনেকের ক্ষেত্রেই মামা বাড়ির প্রবলেমের কারণে। এবং এখানে বলতে হয় যে মকর রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে, হয়তো সবাই নয়, এটা সবাই নয়, বাট অনেকে মামার বাড়ির প্রবলেমের কারণে না আইনি জটিলতায় পড়েছেন। কোনো না কোনোভাবে একটা আইনি সমস্যা, আইনি প্রবলেম, এটা আপনার লাইফে কিন্তু এসেছে। তবে আপনার বাড়ির কাছাকাছি বা আপনার পেছনের বাড়ি, আপনার পাশের বাড়ি কোনো বয়স্ক প্রতিবেশী, যে প্রতিবেশী আপনার উপর কড়া নজর রাখেন, রোজ আপনার কেনাকাটা আয়ের উৎস নিয়ে আড়ালে চর্চাও করেন, জানবেন সেই ব্যক্তিটি আপনার সবচেয়ে বড় গুপ্ত শত্রু। আপনাদের সংসারে কোনো একটা অশান্তি বা ক্ষতি হলে এরা মনে মনে উল্লাস প্রকাশ করে, মনে মনে উল্লাসিত হয় যে আরে বাবারে, এটা তো ঝামেলায় আছে, বেশ তো। এই মানুষগুলো থেকে না খুব দূরে থাকতে হবে। কি করে বুঝবেন বলুন তো? আমি তো অনেকের নাম বললাম, সবাইয়ের যে সবাই শত্রু এরকম নয়, বাট অনেকেই শত্রু। ঘরোয়া শত্রু চেনার বেস্ট উপায়, এরা অতিরিক্ত বিনয়ী, এরা যেন বিনয়ের অবতার। এরা আপনাকে যখনই দেখবেন আপনি বড় পজিশনে আছেন, জমি কিনছেন, বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, আরে বাবারে দাদা সুন্দর, খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি, কত রকমের কথাবার্তা আপনি বুঝতে পারবেন। স্বাভাবিক আনন্দ পাওয়া আর লোক দেখানো আনন্দ পাওয়া, বোথ আর নট সেম, এক হতে পারে না। এরা আপনার সামনে এসে আপনাকে প্রশংসা করবে, অস্বাভাবিক প্রশংসা। আপনি বুঝতে পারবেন যে এটা তো ঠিক বলছে না, ইট ইজ নট রাইট এট অল, এটা তো ভুল বলছে, এটা তো রং নাম্বার। এই জায়গাটা কিন্তু আসবে। এদের চোখে আপনার প্রতি গভীর অবজ্ঞা আছে। আমি বলছি, আপনার কঠোর পরিশ্রমকে এরা তুচ্ছ ভাবে। এরা ভাবে আপনি বোধহয় একটা পরশ পাথর পেয়েছেন এবং পরিশ্রম আপনাকে করতে হয়নি, আপনি তত্তর করে এগোচ্ছেন, এদের ভাগ্য খারাপ। তিনটে নক্ষত্র, নক্ষত্র উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরাষাঢ়ার ক্ষেত্রে পৈতৃক পুরুষের কাছ থেকে শত্রুতা আসে, পৈতৃক শ্বশুরবাড়ির কেউ হতে পারে, ভাসুর হতে পারে, শ্বশুর হতে পারে, যারা সামাজিক সম্মানে আপনার বা ইগোতে প্রচুর পরিমাণে আঘাত দিয়ে দেয়। উত্তরাষাঢ়া নরগণের নক্ষত্র, রবির নক্ষত্র, এই নক্ষত্রের কিন্তু এই জায়গাটা আমি বারবার দেখেছি। তবে শ্রবণার ব্যাপারটা আলাদা। অ্যাকচুয়ালি শ্রবণা তো চরম স্যাক্রিফাইস করতে পারে, শ্রবণার মতো স্যাক্রিফাইস খুব কম নক্ষত্র পারে, আমি আপনায় জানাচ্ছি। তো শ্রবণা না চরম মানসিক ধোঁকা এবং কষ্ট পায় নিজের আপন বাবা মা বা শ্বশুরবাড়ির কোনো নারী আত্মীয়র তরফ থেকে। শ্রবণা প্রচুর সাফার করে, যা আপনাদের দাম্পত্য জীবনকে খাদের কিনারায় অনেক সময় দাঁড় করিয়ে দেয়, তাই না? শ্বশুরবাড়ির কারোর জন্য দাম্পত্য জীবনে কবার খাদের কিনারায় দাঁড়িয়েছে বলুন তো? অনেকবার দাঁড়িয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সরাসরি শত্রুতা বা চক্রান্ত আসবে নিজের ছোট ভাই বা অত্যন্ত বিশ্বস্ত কোনো কর্মচারীর কাছ থেকে, যা আপনার বড় কোনো আর্থিক বা প্রফেশনাল ক্ষতি ডেকে আনতে পারে। দেখুন, একটা অ্যাডভাইস দিই, যতই কাজের চাপ থাকুক পরিবারের মানুষদের সম্পূর্ণ উপেক্ষা করবেন না, এতে ঘরের শত্রুতা বাড়ে। নিজের গোপন তথ্যগুলো গোপন রাখুন। শো আপ আপনি এমনিও করেন না, এবং আমি অ্যাডভাইস দিচ্ছি করবেন না। শ্বশুর বাড়ির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে। প্রতিদিন সূর্য অর্ঘ্য প্রদান করুন, শ্রী সুক্তম পাঠ করুন এবং মহাদেবকে ডাকুন। শ্রাবণ মাস, মহাদেবকে ডাকুন। শুধু শ্রাবণে কেন, রোজ ডাকুন, তিনি পরম করুণাময়। হর হর মহাদেব, নমো পার্বতী পতে, হর হর মহাদেব।
জয় শ্রী গণেশ।